কটক জেনেও কেমন যেন অজানা। মহানদী ও কাঁথাজড়ি নদীর মাঝে অনেকটা দ্বীপের মতো। উঠলো বাই কটক যাই, এই প্রবাদটি খুব প্রচলিত হলেও আজ বোধহয় এই প্রবাদটির আর কোনো মানে নেই। এখন বাঙালি কথায় কথায় পুরী যায়, কটক নয়। কিন্তু নিশ্চয়ই একসময় যেত, না হলে এই প্রবাদটি প্রচলিত হলো কি করে? কি আছে কটকে যার জন্য মানুষ এখানে কটকে আসতো? কি আছে এই কটকে যার জন্য এই প্রবাদটা এত প্রচলিত হয়েছিল? হ্যাঁ, বাঙালির কাছে আজও কটক মানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান ও বাসস্থান। কিছু অর্থে বাঙালির কাছে কটক মানে কটকি শাড়ি, কিন্তু না, আরও অনেক কিছু আছে এই কটক ঘিরে। কটক একটি মিলেনিয়াম সিটি, ইস্টার্ন ইন্ডিয়ার সম্ভবত ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি, 1000 বছরের পুরনো শহর কটক। কটকের সিলভার বা রূপোর মূর্তিকারী খুব বিখ্যাত, তাই এটিকে সিলভার সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। আর সুতি এবং সিল্কের উপর সম্বলপুরী এবং কটকি কাজের তো আছেই। কটক বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, তার মধ্যে একটি নাম কিন্তু খুবই বিখ্যাত, সেটি হলো দহি বড়া আলুদম। এই সবটা এক্সপ্লোর করব কটকের এই সিরিজে, আর দেখব কটক কি হয়ে উঠতে পারে একটি 2 বা 3 দিনের টুরিস্ট ডেস্টিনেশন। সঙ্গে থেকো। গুগলই বলে দিচ্ছে এখানে রয়েছে অসংখ্য প্লেসেস অফ অ্যাট্রাকশন। সবার আগে 125 বছরের পুরনো কটক স্টেশনটাই কিন্তু দেখার মতো। একটা সাজানো গোছানো শহর, সব শহরের মতন এখানেও রয়েছে আই লাভ কটক, রয়েছে সিটি ক্লক টাওয়ার, রয়েছে একটি স্ট্যাচু অফ হিউম্যানিটি, আর বারাবতী ফোর্ট কিন্তু এই শহরের আসল পরিচয়। বয়ে বেড়াচ্ছে 1000 বছরের শহরের ইতিহাস এবং হিন্দু ও ইসলামের ভ্রাতৃত্বের নিদর্শন। মিউজিয়াম অফ জাস্টিস ডিপিক্টিং জুডিশিয়াল জার্নি ইন ওড়িশা, কটক হাইকোর্টের একটি অসামান্য কৃতি। স্টেট মেরিটাইম মিউজিয়াম পোর্ট্রেইং বোট বিল্ডিং অ্যান্ড ট্র্যাডিশন, সঙ্গে রয়েছে সুন্দর মেরিন অ্যাকোরিয়াম। নেতাজির জন্মস্থান জানকীনাথ ভবনে রয়েছে তার জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে একটি অসামান্য মিউজিয়াম। শুধু এটি দেখতেই কিন্তু আসা যায় কটক। কটকের কুলদেবতা কটক চণ্ডী মন্দির, যা কটকবাসী ও শহরকে রক্ষা করছে। শহরের একদম মাঝামাঝি অবস্থিত। কটক স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে মহানদীর আপস্ট্রিমে একটি দ্বীপে রয়েছে ধবলেশ্বর মন্দির, ধবলেশ্বর মহাদেব মন্দির। কটক জাবড়ার কাছে মহানদীর ওপর প্রায় 2 কিলোমিটার লম্বা 95টি গেট সহ একটি বারাজ, যেখান থেকে সানসেট অসম্ভব সুন্দর। কটকের বিখ্যাত রেভেনশা ইউনিভার্সিটি, যার কলেজিয়েট স্কুল থেকে পাশ করেছিল সুভাষচন্দ্র বোস সহ আরও অনেক স্বনামধন্য ব্যক্তিরা। বাঙালির একান্ত আপন এবং দেশের গর্ব রামকৃষ্ণ মিশন কটক। বারাবাটি স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক দেখেছ, কিন্তু এখানে এলে কাছে থেকে একবার অবশ্যই দেখতে ইচ্ছা করবে, তাই চলে এলাম। সিলভার সিটি বোট ক্লাব ওটিডিসির একটি এন্টারটেনমেন্ট পার্ক বলা যায়। একটি গ্লাস ডেক, এখানে হয় বিভিন্ন রকমের বোট রাইড এবং তার সাথে সাথে রয়েছে প্রচুর ইটারি, রয়েছে বার। খোলা থাকে রাত 9টা অবধি, কিন্তু বোট সার্ভিস বন্ধ হয়ে যায় সন্ধ্যের সাথে সাথে। জাবরা কটক ক্যানালের পাশে রয়েছে ব্যঞ্জন পার্ক, সুন্দর সাজানো বাগানে রয়েছে 2টি ফুড কোর্ট এবং হ্যাংআউট এরিয়া। বেশ লাগে সন্ধ্যেবেলা। এর ভেতরেই রয়েছে একটি ফুড কোর্টের সঙ্গে একটি সুন্দর সেলফি পয়েন্ট। তাছাড়াও এর ভেতরে রয়েছে বোটিং ফেসিলিটি, যা চালু থাকে সন্ধ্যে
বা রাত 9টা অবধি। ব্যঞ্জন পার্কের বাইরেই ক্যানালের পাশ ধরে আই লাভ ইউ কটক পার্কের উল্টো দিকেই বসে যায় সন্ধেবেলা একটি স্ট্রিট ফুড এরিনা। সেখানে পাবে উড়িষ্যার বিভিন্ন রকম স্ট্রিট ফুড। সিলভার সিটি কটকে এসে সিলভার মার্কেটে যাবে না, মেইন মার্কেট পাবে নয়া সড়ক ও ক্যান্টনমেন্ট রোড ধরে। সেখানে গেলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে এখানকার সিলভার আর্টিস্ট্রি দেখে। আর কত সময় লাগবে সত্যি বলা মুশকিল। আর শাড়ির জন্য যেতে হবে চৌধুরী বাজার। সেখানে অসংখ্য দোকানে পাবে অসাধারণ এবং প্রচুর কালেকশন। কি মনে হয় তোমার, এই সবটা নিয়ে কটক কি হতে পারে না 2 রাত 3 দিনের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন? তবে আর কি, প্ল্যান করে ফেলো। এই ট্রিপে আমার সঙ্গে ছিল আমার বন্ধু, আমার গাইড রাজু পান্ডা। 1000 বছরের ইতিহাস সহ কটকের সবকটি দর্শনীয় স্থানের ডিটেল ভিডিও দেখতে ভুলো না। ভালো থেকো।